কোনোভাবে নবান্ন অভিযানের জন্য নবান্নমুখী যাতে মিছিল না হয় সেজন্য প্রথম ডরিনা ক্রসিং এর কাছে যে ব্যারিকেড সেটা হচ্ছে আরআর এভিনিউর এই ব্যারিকেড। প্রায় 13 ফুট উচ্চতার এই ব্যারিকেড, লৌহ কপাট বলা যায় বা লৌহ প্রাচীর, যে ব্যারিকেডকে আমরা দেখলাম এই লোহার পাইপ দিয়ে একেবারে ঝালাই করে সম্পূর্ণভাবে একে কিন্তু আরো বেশি দৃঢ় বানানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, সন্দীপ সাধুকাকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যে বিভিন্ন কর্মীদের নিয়ে এসে ইতিমধ্যে আমরা দেখছি বলতেই কিন্তু এখানে আমরা দেখছি যে মাইকে প্রচার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। মাইকে একদিকে যেমন মাইকে প্রচার করছে, আরেক দিকে দেখা যাচ্ছে এই যে লোহার শেকল দিয়ে সম্পূর্ণভাবে এই যে ব্যারিকেড আরআর এভিনিউর সেই ব্যারিকেড করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে একাধিক মাইক লাগানো হয়েছে, সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশের তরফ থেকে ইতিমধ্যে মাইকে প্রচার শুরু করা হলো। প্রচুর সংখ্যায় পুলিশ ইতিমধ্যে এই আরআর এভিনিউতে মোতায়েন। আরআর এভিনিউর একটা লেন কিন্তু সম্পূর্ণ আজ সকাল থেকে আমরা দেখলাম বন্ধ, যেখানে ইতিমধ্যে লোহার পাইপ দিয়ে ঝালাই করে দিয়ে আটকে দেওয়া হয়েছে। প্রায় 13 ফুট উচ্চতার এই যে প্রাচীর তৈরি করা হয়েছে। অন্য একটি যে লেন, 3টি লেনের মধ্যে অন্য আরেকটি লেনও বন্ধ করার প্রক্রিয়া চলছে। এবং আরো একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে মাইক যে এখানে একাধিক লাগানো হয়েছে, সেই মাইকে প্রচার ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে এবং একাধিক ব্যানার লাগানো রয়েছে। সেখানে তারা শান্তিপূর্ণভাবে এই প্রচার করার জন্য, শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ করুন, কোন রকম বিশৃঙ্খলা বা শান্তি ভঙ্গের চেষ্টা করবেন না। আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে সামিল হন। পুলিশ প্রশাসনের তরফে রানী রাসমণি এভিনিউতে জমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ করুন, কোন রকম বিশৃঙ্খলা বা শান্তি ভঙ্গের চেষ্টা করবেন না। আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না। মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন, বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে সামিল হন। পুলিশ প্রশাসনের তরফে রানী রাসমণি এভিনিউতে জমায়েতে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা শান্তিপূর্ণভাবে জমায়েতে অংশগ্রহণ করুন, কোন রকম বিশৃঙ্খলা বা শান্তি ভঙ্গের চেষ্টা করবেন না। কলকাতা পুলিশের তরফে মাইকে ঘোষণা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন একেবারে দুর্ভেদ্য লৌহ প্রাচীর আরআর এভিনিউতে তৈরি করা হয়েছে। একটা অরাজনৈতিক মিছিল যা ইতিমধ্যেই আদালতের অনুমতি পেয়েছে। তবে রাজ্য ইতিমধ্যেই বিকল্প জায়গার কথা বলেছে, সেখানে জমায়েত হতে পারে, কিন্তু দু মানুষ সমান উঁচু লৌহ প্রাচীর যাকে আরো মজবুত করতে লোহার বিম দিয়ে তা ঝালাই করা হয়েছে। তারই সঙ্গে রয়েছে লোহার শেকল এবং সঙ্গে কলকাতা পুলিশের মুহুর্মুহু মাইকে ঘোষণা।